আমার মা গত ৩ দিন আগে হার্টের সমস্যা নিয়ে আরও নানা রকম রোগের জটিলতা নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন। সিদ্ধান্ত নিয়েছি আমি আমার শিল্পকর্ম বিক্রি করে এই শিল্পকর্মের যে অর্থমূল্য সেটা দিয়ে আমার মায়ের উন্নত চিকিৎসা করাবো। ডিপার্টমেন্টের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে অনুদান হিসেবে বেশ কিছু কাজ পেয়েছি। ইতিপূর্বে হয়তো আপনারা জেনেছেন যে আমি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলাম যে আমি আমার শিল্পকর্ম বিক্রি করে মাকে বাঁচাতে চাই। আর এই শিল্পকলা বিক্রির যে উদ্দেশ্য বা সংগ্রাম বা ইতিহাস যদি আমি পর্যালোচনা করি তাহলে দীর্ঘ ইতিহাসে বা পিছনের দিকে আমাকে ফিরে যেতে হবে। আমার মা প্রায় 2014 সাল থেকে অসুস্থ, তখন এতটা জটিল ছিল না। 2022 সালে আমার মা ব্রেন স্ট্রোক করে এক চলাচল এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। তারপর থেকে তিনি বিছানায় শয্যাশায়ী। আমার বোন এবং আমার ফ্যামিলির বড় ভাই বা ভাবি ইত্যাদি অন্যজনের সাহায্য ছাড়া আসলে তাকে ওঠানো বা খাওয়া দাওয়া যাবতীয় তার চলাচল হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এর মধ্যে আমার মা গত ৩ দিন আগে হার্টের সমস্যা নিয়ে আরও নানা রকম রোগের জটিলতা নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন। তো এই মুহূর্তে আমাদের সংগ্রামটা অনেক ক্রিটিক্যাল বলতে গেলে। আমি গত 2024 সালের 14 জুলাই বাবাকে এবং 2024 সালের 6 নভেম্বর আমার বড় ভাইকে হারিয়েছি। আমার বাবা দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে মারা গিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আপনারা বুঝতেই পারছেন যে আসলে ক্যান্সারের চিকিৎসা দীর্ঘ ব্যয় সাপেক্ষ প্লাস হচ্ছে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য এগুলো ক্যারি করা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক। তো এরই প্রেক্ষিতে আমার মার যে এখন যে সমস্যা যে আমার ব্রেনের সমস্যা বা ব্রেনের যে স্ট্রোক প্লাস হচ্ছে হার্টের সমস্যা নিয়ে যখন তিনি ভর্তি আছেন, এখন আমার ক্ষেত্রে আমার পক্ষে আর কি আমার মার চিকিৎসা চালিয়ে যাওয়া খুবই দুরূহ। আমার ফ্যামিলির পক্ষে এটা খুবই দুরূহ হয়ে যাচ্ছে। আমি তার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার শিল্পকর্ম বিক্রি করে এই শিল্পকর্মের যে অর্থমূল্য সেটা দিয়ে আমার মায়ের উন্নত চিকিৎসা করাবো। এর প্রেক্ষিতে আমি বেশ কিছু শিল্পকর্ম বিক্রি করেছি এবং আমার বেশিরভাগ শিল্পকর্ম এখন রয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি যে দেশের যারা শিল্পপ্রেমী আছে বা যারা মানবিক মানুষ তারা এগিয়ে আসবে, এগিয়ে এসে হচ্ছে আমার যে সংগ্রামটা এই সংগ্রামের পাশে তারা দাঁড়াবে। এবং ইতিমধ্যে আমি আমার ডিপার্টমেন্টের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে অনুদান হিসেবে বেশ কিছু কাজ পেয়েছি। আর সেই কাজগুলো তারা আমাকে বলেছে যে সেই কাজগুলো বিক্রি করার যে অর্থমূল্য সেটা আমার মায়ের চিকিৎসা যেন ব্যয় করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মা এখন ময়মনসিংহ মেডিকেলে আছেন। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি আমার মায়ের এই দুর্দিনে তার পাশে দাঁড়াতে পারি আমার শিল্পকর্মগুলো বিক্রি করে। হয়তো আপনারা জানেন যে শিল্পকর্ম হচ্ছে একটা মায়ের কাছে তেমন সন্তান এবং আমার কাছে আমার শিল্পকর্ম সেরকম।